ओम शांति। गुड मॉर्निंग। आज 19/7/2024। बाप दादा बोलছেন मीठे बच्चे, तुम्हें डबल सिरताज राजा बनना है तो खूब সার্ভিস করো। ডবল সিরতাজ মানে এখন বর্তমান সময়, এখন আমাদের পবিত্রতা, সম্পূর্ণ পবিত্রতা হবে। আর দ্বিতীয় হলো আমরা যে সেবা করছি সেবারও একটা তাজ, পবিত্রতা তো তাজ। তা সত্যযুগে দেবী দেবতাদের ডবল শির তাজ বলা হচ্ছে। এর জন্য সার্ভিস করো, প্রজা বানাও। সঙ্গম পর তোমাদের সার্ভিস তো করতেই হবে, এতেই কল্যাণ আছে। এখন যদি আমরা রাজা হই তাহলে রাজার ঘরে প্রজা দরকার। প্রজা কোত্থেকে আসবে? যত যত এখানে সেবা করব, তো প্রজাও এখানে তৈরি করতে হবে, ভক্ত আত্মাও এখানে। তার জন্য নিজের প্রতি অ্যাটেনশন দাও, রোজ কর্মেন্দ্রিয়ের দরবার লাগাও। কোনো কর্মেন্দ্রিয় আমাকে ধোকা দিচ্ছে না তো, ধোকা দিলে কিন্তু রাজা হতে পারবো না, তাহলে প্রজা হয়ে যাব। আর যদি সব কর্মেন্দ্রিয়গুলোর উপর বিজয় প্রাপ্ত করি তবেই রাজা হব। তাই নিজেকে চেক করো, সারাদিনে 1-2 ঘন্টা পর পর চেক করো কর্মেন্দ্রিয়গুলো ঠিক আমার অধীনে আছে তো। প্রশ্ন, पुरानी दुनियार विनाशेर आगे हरेक को कौन सा श्रृंगार करना है? उत्तर, তোমরা বাচ্চা যখন যোগবলের দ্বারা নিজেকে শৃঙ্গার করো। বাবা আমাদের সাজাতে এসছেন কিসে দিয়ে? জ্ঞান রত্ন দিয়ে আত্মাকে সাজাও। তাই যোগ বলের দ্বারা তোমরা সারা বিশ্বতে পবিত্র হয়ে যাবে। तुमको বানপ্রস্থ में जाना है, মানে বাণী সে পড়ে, অর্থাৎ অন্তর্মুখী হয়ে অন্তর আত্মা দিয়ে মন বুদ্ধিকে বারবার নিজেকে দেখো, বাবাকে দেখো, পরম ধামকে দেখো। বারবার যেন আমার ঘরে যাচ্ছি, এই জন্য নিজের শরীরে না সেজে আত্মাকে সাজাও। শরীরকে সাজাবার কোনো দরকার নেই, এতে তো সময় নষ্ট, পয়সা নষ্ট। এর থেকে আরও মমত্ব বেরিয়ে দাও, মমত্ব নিকাল দাও। বিনাশের আগে বাপ সমান রহম দিল হয়ে নিজের আর অন্যকে সাজাও, জ্ঞান রত্ন দিয়ে সাজাও। অন্ধের লাঠি বনো, মানে সবাইকে বাবার পরিচয় দাও। অন্ধ মানে জ্ঞানের, অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে, বাবা আমাদের জ্ঞানের আলো দিয়েছে। সারে বলছে বাবা অমরলোকে, অমরলোক কোথায়? সত্য যুগে যাওয়ার জন্য সঙ্গম যুগে অপার খুশির খাজানা বাবা দিয়েছে, সেগুলো নিজের মধ্যে ভরো। সময় কম, এই জন্য অমূল্য সময়কে নষ্ট করো না। যেটুকু সময় পাও বাবাকে স্মরণ করো, বুদ্ধিরূপী ঝুলিতে বাবার জ্ঞান রত্ন ভরো, রহম দিল হও, অন্ধের লাঠি হও। বাবা বলেছে আমি হাতের পর তোমাদের জন্য স্বর্গরাজ্য নিয়ে এসেছি, তাই তোমরা স্বর্গরাজ্যে পবিত্র আত্মারাই থাকে। দেবী দেবতারা তোমাদের পবিত্র অবশ্যই হতে হবে। নিজেকে শতপ্রধান বানানোর জন্য যুক্তি রচনা করো, নিজের উপর নিজেই কৃপা করো। আর যেটুকু সময় পাও যোগ বল জমা করো। ফের বাবা বরदान দিচ্ছে, बच्चे हुजूर को सदा साथ रेखे कम्बाइंड स्वरूप का अनुभव करने वाले विशेष पाठधारी भव। মানে কি? যে বাচ্চারা হৃদয় দিয়ে বলে বাবা, তো দিলারাম বাবা হাজির হয়ে যায়। এই জন্য বলে যে হুজুর হাজির। আর বিশেষ আত্মাও তো হ্যাঁ হি কি কম্বাইন্ড। আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, কম্পেনিয়ন আর কম্পেনিয়ন দুজনকে সাথে রাখো, সাথ আর সাথী। তাই ভক্তরা কি বলেছে? যেদিকে দেখো সেদিকেই ভগবান, তুই হি তু। আর আমরা বাচ্চারা কি বলি? আমরা বাচ্চারা বলি না, হাম जो भी करते हैं, যাহা ভি যাতে, আমি যা কিছু করছি, যেখানেই যাচ্ছি বাবা আমার সাথে আছে, আমি বাবার সাথী। তাই বলা হয় করণ করাবন হার। তো করণহারকে আমি, করাবনহার বাবা। তো আমি আর বাবা কম্বাইন্ড হয়ে সব কাজগুলো করব। তাহলে এই স্মৃতি যদি রাখি, রেখে যদি পার্ট বাজাই, সে হলো বিশেষ আত্মা, হিরো পার্টধারী হয়ে যাব। ফের বাবা স্লোগানে বলছে, बच्चे নিজেকে এই পুরানো দুনিয়ার গেস্ট সমঝকর রহো। গেস্ট মানে অতিথি সমঝকর রহো, তাহলে পুরানো সংস্কার আর সংকল্পগুলো
অটোমেটিক্যালি গেট আউট হয়ে যাবে। বাবা বলছে আমি তোমাদেরকে অথাও ধন সম্পত্তি দিয়েছিলাম সত্যযুগে, তোমরা সেগুলো কি করলে গো? শিব বাবা বলছে আমি যে তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম সেসব কোথায় হারিয়েছ? কেন তোমরা গরিব হয়ে গেছো? ঠিক আছে, ড্রামা অনুসার এখন আমি এসে গেছি, এখন তোমরা আমাকে স্মরণ করো, আমার শ্রীমত পর চলো, তাহলে তোমরা পদ্মা পদম ভাগ্যবান আত্মা হয়ে যাবে। মানুষ তো এই কথাগুলো কিছুই জানবে না, কারণ এটা হলো পুরানো দুনিয়া। পুরানো দুনিয়া বিনাশ, নতুন দুনিয়া স্থাপনা। বাবা স্থাপনা করতে এসছে। এখানে যার কাছে যতই ধন সম্পত্তি থাকুক এগুলো সব এখানে বিনাশ হয়ে যাবে। আর তোমরা যোগ বলের দ্বারা জন্ম জন্মান্তরের কামাই এখান থেকেই তোমরা করে নিয়ে যাচ্ছ। তাই তোমরা হলে পদ্মা পদম ভাগ্যশালী আত্মা। এই জন্য এই ছিছি দুনিয়া এখানে বুদ্ধি লাগেও না, যোগ বলের দ্বারা নিজেকে সাজাও। ওখানে বাচ্চারা সত্যযুগে বাচ্চারা যোগ বলের দ্বারা হয়, সেখানে কোনো বিকারই নেই, এখানে তো বিকারের দ্বারা বাচ্চা হয়। তাই বাবা বলছে এখন তোমরা এই মৃত্যু লোককে ভুলে গিয়ে এখন তোমরা সত্যযুগ দুনিয়া দেখো, বারবার তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই তোমরা এখন বানপ্রস্থ, বাণী সে পারে হো জানা, অর্থাৎ অন্তর্মুখী হয়ে অন্তরের মন দিয়ে বাবাকে স্মরণ করো। अब घर जाना है, अब घर जाना है। ओम शांति, ओम शांति, ओम शांति।